রাত ৩টা। কারাকাসের আকাশ তখনও গুটগুটে অন্ধকার, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখন আকাশ গর্জে উঠল হেলিকপ্টারের ইঞ্জিন। কিছু বুঝে ওঠার আগেই দড়ি বেয়ে কারাকাসের প্রেসিডেন্সিয়াল প্যালেসের উপরে নামলো মার্কিন সদস্যরা। আর এই ফোর্সের নাম হচ্ছে ডেল্টা ফোর্স। এরা অনুপ্রবেশ করে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সময় প্রয়োজনে। যেমন কি লাদেনকে যখন পাকিস্তানকে থেকে ধরা হয় তখন এই ডেল্টা ফোর্সেই কাজ করেছে। এরা খুব স্পেশাল ট্রেনিং প্রাপ্ত। তো তাদের হাতে আধুনিক নাইট ভিশন গগলস, এরপর হচ্ছে সাইলেন্সার লাগানো রাইফেল, এগুলা নিয়ে তারা প্যালেসের মধ্যে আসে। মাত্র 12 মিনিটের একটা অপারেশন, কোনো যুদ্ধ নয়, কোনো ঘোষণা নয়, বরং নিখুঁত এক সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে তুলে নেওয়া হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রীকে তার নিজের শয়নকক্ষ থেকে। আর এই অভিযানের নাম দিয়েছে অ্যাবসোলিউট রিজলভ। কিন্তু এই দুর্ধর্ষ অভিযানের আড়ালে কি লুকানো? আপনার কি মনে হয় মাদক বিরোধী অভিযান? আসলে তা না। আসলে আমেরিকা চাচ্ছে ভেনেজুয়েলার যে তেলের খনি আছে ওগুলোর দখল নিতে। সারা পৃথিবীতে মোট ৬০টি দেশে তেল পাওয়া যায়। তার মধ্যে ওই ৬০টি দেশে মাত্র ৮২% তেল আছে, আর শুধু ভেনেজুয়েলাতে আছে 18% তেল। তো আপনি বুঝেন কি পরিমাণ তেল আছে। যেখানে সৌদি আরব যেখানে সবাই তেল মানে বেশি আছে এই হিসাবে চিনে, ওইখানে তেল আছে আপনার 247 হাজার ব্যারেল না কত ব্যারেল, ঠিক আমার এই মুহূর্তে স্মরণ আসছে না। কিন্তু এই ভেনেজুয়েলাতে তেল আছে 303 মিলিয়ন না কত ব্যারেল, আমার ঠিক আইডিয়া নাই। তো এই পরিমাণ তেল এখন আমেরিকা চাচ্ছে যে তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের মাধ্যমে আর কি পরিচালনা করবে। এই জন্য তারা এই অভিযান চালিয়েছে, মাদক অভিযান নামে। তারা এই প্রেসিডেন্টকে অপহরণ করেছে আর কি। তো এর আগেও তারা বিভিন্ন দেশে অনুপ্রবেশ করে। ধরেন যেমন কি পাকিস্তানে এসে লাদেনকে হত্যা করলো। তো এরকম তারা আরো বিভিন্ন ধরনের এই যে প্রথম এরকম না, তারা আরো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে তারা তুলে নিয়ে গেছে, এর আগে এরকম রেকর্ড আছে। তো আমার কথা হচ্ছে এগুলোর মাধ্যমে কি হয়, এগুলোর মাধ্যমে ধরেন একটা স্বাধীন রাষ্ট্রের যে একটা সার্বভৌমত্ব ওইটা নষ্ট হয়। তো এই থেকে আমরা কি মেসেজ পাই? আমরা মেসেজ পাই হচ্ছে জোর যার মুলুক তার। আসলে এই যে তারা এখন পেশি শক্তির মাধ্যমে তারা এই ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। নিয়ে তারা তাকে প্রথমে জাহাজের মাধ্যমে নিউ ইয়র্ক শহরে নিয়েছে সম্ভবত। যা শুনলাম কুখ্যাত ব্রুকলি কারাগারে তাদেরকে রাখা হয়েছে বন্দী হিসাবে। তো আমরা এটার সমর্থন করি না। চীন এবং রাশিয়া অবশ্যই তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। একটা কিছু কি, বর্তমান রাষ্ট্র এমন একটা পৃথিবী এমন একটা অবস্থায় গেছে জোর যার মুল্লুক তার, এরকম একটা পরিস্থিতি আর কি। তো আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। অবশ্য বাংলাদেশ এখন কিছুটা হলেও আম, সামরিক দিক থেকে একটু হলেও একটু স্টেবল। এখন স্টেবল বলা যায় না, মানে মোটামুটি আর কি। আমাদের পাশের রাষ্ট্র ভারত আছে। ভারতকে পাশের রাষ্ট্রকে কখনো বন্ধু ভাবা যায় না। পাশের রাষ্ট্রকে সবসময় ভাবতে হবে যে এরকম যে প্রতিদ্বন্দ্বী, বা আমরা কিভাবে তাদের থেকে উপরে যাব ওইরকম কিছু ভাবতে হবে। পাশের রাষ্ট্র সুযোগ পেলেই কিন্তু আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার একটা চিন্তা ভাবনা করে। এই আর কি, দেখেন না এই যে সম্প্রতি আইপিএল এ মুস্তাফিজকে নিল না, এরকম আর কি। তো এখন দেখা যাক, বাংলাদেশও আবার মেইল করছে আইসিসি কে যে তারা ইন্ডিয়া গিয়ে খেলবে না। দেখা যাক কতটুকু ফলশ্রুত হয় এই আর কি। তো আমরা আশা করব যে বাংলাদেশ সামরিক দিক থেকে আরো ভালো পর্যায়ে যাবে ইনশাল্লাহ।
যদি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়, সামরিক যে একটা বাজেট প্রণয়ন করা হয়, আমরা আশা করি ওই বাজেটটা আরেকটু বাড়ানো দরকার। আরো ভালো সামরিক অস্ত্র-শস্ত্র বা হচ্ছে লং রেঞ্জের মিসাইল বা এগুলা ক্রয় করা দরকার আমাদের। আমরা এটা সরকারের কাছে আশা করি। যে সরকারই আসুক সমস্যা নাই। আমরা তাদের কাছে এটাই আশা করি। এই আরকি।